আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। নয়াপল্টনের সমাবেশে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত সমাবেশে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ সরকারের সঙ্গে এদেশের জনগণ নেই। উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি প্রমাণ করেছে সরকারের সঙ্গে জনগণ নেই, এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এবারে জানিয়ে দিব 18 সত্ত্বে আওয়ামী লীগকে আগামীকাল সমাবেশের অনুমতি দিল ডিএমপি। এদিকে ব্যাংক খাত আরও খারাপের দিকে যাচ্ছে, অভিযোগ করলেন জাতীয় পার্টির প্রধান জিএম কাদের। জানাবো প্রয়োজন হলে ঢাকায় লোডশেডিং করানো হবে, বলছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার 10 মে রাজধানীর বাড়িধারায় নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব জামিন পেলেন কেজরিওয়াল, ভোট পর্যন্ত মুক্ত। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 1 জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার 10 মে দেশটির সর্বোচ্চ আদালতের দেয়া এই আদেশের ফলে চলমান লোকসভা নির্বাচনে সরকার বিরোধী ইন্ডিয়া জোটের প্রচারাভিযানে অংশ নিতে পারবেন আম আদমি পার্টির এএপি এই প্রতিষ্ঠাতা। খবর দ্য হিন্দুস্তান টাইমসের। একটি আবগারি দুর্নীতি মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ইডি এর হাতে গত 21 মার্চ গ্রেপ্তার হন অরবিন্দ কেজরিওয়াল। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন, সেখান থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। এদিকে ভারতে গত 19 এপ্রিল থেকে লোকসভা নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়েছে। 7 দফায় এই ভোট গ্রহণ চলবে 1 জুন পর্যন্ত। আগামী 4 জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে, অর্থাৎ চূড়ান্ত দফা ভোটের দিন কেজরিওয়াল কারাগারের বাইরে থাকলেও নতুন করে জামিন না পেলে ভোটের ফলাফলের দিন তাকে বন্দী থাকতে হবে। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ আগামী 2 জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নয়াপল্টনের সমাবেশে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত সমাবেশে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। আর শুক্রবার 10 মে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে দেখা যায় বিএনপির নেতাকর্মীদের। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সভাপতিত্ব করবেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এর আগে বৃহস্পতিবার সমাবেশের অনুমতি নিতে বেলা 11টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির 3 সিনিয়র নেতা। এরা হলেন ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু, বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম আজাদ। এর আগে বৃহস্পতিবার সমাবেশের অনুমতি নিতে বেলা 11টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কার্যালয়ে বিএনপির কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। এরপর 19 সত্ত্বে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই মান্না। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি প্রমাণ করেছে সরকারের সঙ্গে দেশের জনগণের কোনো সম্পর্ক নেই, এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার 10 মে দুপুরে এক অবস্থান কর্মসূচিতে নাগরিক ঐক্যের সভাপতি এই মন্তব্য করেছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিদ্যুৎ, জ্বালানি তেল এবং রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। তিনি বলেন, মানুষ সরকারকে ভোট দেয়নি, এখনো দেয় না। এই যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ হয়ে গেল, বাংলাদেশের ইতিহাসের উপজেলায় এত কম সংখ্যক ভোট কখনোই পড়েনি।
জনগণ যদি আওয়ামী লীগের সঙ্গে থাকতো তাহলে 7ই জানুয়ারি ভোট দিতে যেত, উপজেলা নির্বাচনেও ভোট দিতে যেত। সরকারের সমালোচনা করে মান্না বলেন, জিনিসপত্রের দাম সরকার কমাতে পারছে না, বিদ্যুতের দাম কমাতে পারবে না। বৈদেশিক ঋণের পরিমাণ এখন $100 বিলিয়ন উপর চলে গেছে। ঋণের টাকা পরিশোধ করার জন্য আবার বিশেষভাবে অর্থনৈতিক কাউন্সিলের বৈঠক বসায়। এ সময় তিনি বলেন, 3 মাস বিদেশ থেকে আমদানি করার মতো টাকাও সরকারের কাছে নেই। আমাদের রপ্তানি বৃদ্ধির আর কোনো সুযোগ নেই। বিদেশিরা যদি আমাদের ডলার দেয় তখনই কেবল এই দেশ বাঁচতে পারে, নইলে এদেশ বাঁচতে পারবে না। মান্না বলেন, বিরোধী দল দুর্বল হয়নি, সরকারের এই দুর্বলতা মানুষ যখন বুঝবে তখন আবার রাজপথে নামবে। জনগণকে বলছি, আপনাদের কষ্ট যদি লাঘব করতে চান এই সরকার দিয়ে কাজ হবে না। সরকার ভোট কেড়ে নিয়েছে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে, আপনাদের মাথার উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। সবাই বিএনপির যুগ্ম মহাসচিব এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন বলেন, বিএনপি চেয়ারপারসন দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে আটক করে রেখেছে। তিনি ভীষণ অসুস্থ, চিকিৎসা পাওয়ার তার সাংবিধানিক অধিকার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। আসলে সরকার আইনের দোহাই দিয়ে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার পথ রুদ্ধ করে রেখেছে। যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এই নির্লজ্জ বেহায়া নির্বাচন কমিশনার নির্বাচন দেখার জন্য রাশিয়া যায়, যেখানে নির্বাচনে ন বলতে কিছু নেই। এই কমিশন যখন যেটা মন চায় সেটা বলে, এদের রুখে দিতে হবে। সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, মাওলানা শাহ নেসারুল্লাহ হক, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। 1800-তে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দিল ডিএমপি। রাজধানীতে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আগামীকাল শনিবার 11 মে বিকাল 3টায় মোহাম্মদপুরের গজনী রোড এলাকায় এই শান্তি সমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার 9 মে রাতে সংগঠনের তথ্য এবং গবেষণা সম্পাদক মিনহাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক এস.এম. মান্নান কোসি। এতে কেন্দ্রীয় এবং মহানগর আওয়ামী লীগ নেতারা উপস্থিত থাকবেন। এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের শনিবার মোহাম্মদপুরে গজনী রোড এলাকায় শান্তি সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। এর আগে উত্তর আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক আব্দুল আওয়াল শেখ এই আবেদন করেছিলেন। 18টি শর্ত সাপেক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ব্যাংক খাত আরও খারাপের দিকে যাচ্ছে বলছেন জি.এম. কাদের। ব্যাংক খাতের অবস্থা দিন দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে বলে এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের। বৃহস্পতিবার 9 মে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে তিনি সব কথা বলেছেন। জি.এম. কাদের বলেন, ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতি বিরোধী দল প্রতিনিয়ত লক্ষ্য করছে, কিন্তু উন্নতি তেমন কিছু হচ্ছে না। দেশের ব্যাংক খাত যে রোগন এবং ধ্বংস হয়ে যাচ্ছে তার একটি উদাহরণ এনআরবিসি ব্যাংক বলেও মন্তব্য করেছেন তিনি। জাপা চেয়ারম্যান বলেন, ব্যাংকটির 13 জন পরিচালক গত 30 এপ্রিল তাকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে ব্যাংকটির বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে, কিন্তু এ বিষয়ে তারা তেমন কিছুই করতে পারছে না। তিনি বিরোধী দলের নেতা হিসেবে বিষয়টি সংসদে তুলে ধরেছেন। বিরোধী দলীয় এই নেতা আরও বলেন, এনআরবিসি ব্যাংকটি দুর্নীতিতে ডুবে যাচ্ছে। উদ্যোক্তা পরিচালকেরা তাকে বলছে তারা অনেক টাকা লগ্নি করেছে, এখন ব্যাংকটি থাকবে কিনা, তারা তাদের টাকা পাবে কিনা জানেন না। তারা এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। ব্যাংকের পাশাপাশি বিদ্যুৎ খাত নিয়েও বলেন জি.এম. কাদের। তিনি বলেন, ঢাকায় বিদ্যুৎ সরবরাহে তেমন কোনো ঘাটতি না হলেও গ্রামে লোডশেডিং বাড়ছে। এপ্রিলের শেষ সপ্তাহে এখন সারা দেশে তীব্র তাপপ্রবাহ ছিল, তখন গ্রামের মানুষ লোডশেডিংয়ের কারণে বেশি ভুগেছেন। কোনো কোনো এলাকায় 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে। প্রয়োজন হলে ঢাকায় লোডশেডিং করানো হবে। প্রয়োজন হলে ঢাকা এবং আশপাশের এলাকায় দেয়া হবে লোডশেডিং বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার 10 মে সকালে রাজধানীর বাড়িধারায় নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে সব কথা বলেছেন তিনি বলেন, প্রয়োজন হলে আগামীতে ঢাকা এবং আশেপাশের এলাকায় লোডশেডিং করানো হবে। ধীরে ধীরে বিদ্যুতের ভর্তুকি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা চলছে। প্রতিমন্ত্রী আরও বলেন, তিতাসের পুরনো লাইন সংস্কারের পরিকল্পনা আছে। এই সংস্কার করানো
বাড়ানো গেলে গ্যাস নিয়ে ভোগান্ত কমে আসবে। দাম বৃদ্ধি নিয়ে নসরুল হামিদ বলেন, তেলের দাম প্রতি মাসে কমবে বাড়বে, তবে বিদ্যুতের দাম বছরে 4 বার কমবে বাড়বে। এসব বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সামনে হিটওয়েভের জন্য প্রস্তুতি আছে, সময় মতো অর্থের যোগান দিলে কোনো সমস্যা হবে না।